फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारे सामने आबारो चले एक नतून रेसिपि निये। आज के आमी बानाबो 25 डिसेम्बर उपलक्षे बा क्रिसमास डेते जे केक खावा हय सेई केकेर रेसिपि। तो चलो पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको। आज के आमी बानाबो केक। तो देखो और घरोया किछु उपकरण दिए तो तार जोन्नो केक बानानोर जोन्नो एखाने लागबे बेकिंग पाउडार, डिम निয়েছি দুটো, চিনি আমি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ মতো তেল লাগবে আর 1 কাপ মতো ময়দা আর 1 চামচ মতো খাওয়ার সোডা লাগবে মানে বেকিং সোডা আর বেকিং পাউডার। তো সমস্ত উপকরণ আমি নিয়েছি আর নিয়েছি একটা পাত্র। তো এবারে আমি একটা একটা করে উপকরণগুলো এই বাটির মধ্যে দেব। তো তার আগে আমি দিয়ে দিলাম ডিম। তো দেখো বন্ধুরা আমি ডিমটাকে ফাটিয়ে নেব পাত্রের মধ্যে। তো এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এইভাবে নরম তুলতুলে কেক বানানো যায় তো এই কেকটা একবার না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো বন্ধুরা যদি মিস করে যাও তো এই কেকের রেসিপি আর দেখতে পাবে না, তাই বলছি কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ডিমগুলো একটু ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল আর দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব সমস্তটাকে। তো এইভাবে ফেটিয়ে নেব। যেহেতু আমার যে ব্লেন্ডারটা নেই তার জন্য আমি চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। তো এই চামচ দিয়ে যে এইভাবেই কেক বানানো যায় তো একবার যদি না বানাও তো বুঝতে পারবে না বন্ধুরা যে এত সুন্দর কেক হয়। এবারে আমি দিয়ে দেব হাফ কাপ মতো দুধ আর 1 কাপ মতো ময়দা। তো দেখো আমি এখানটায় ময়দা ব্যবহার করেছি। তো ময়দাটা যেরকম রুল ময়দা বা গমের ময়দা দুটোর মধ্যে একটা মেশাতে পারো, আমি এখানটায় গমের ময়দা মিশিয়েছি। আর দিয়ে দিলাম দুধ হাফ কাপ মতো। তো দুধটা পরিমাণ মতো দেবে বন্ধুরা, বেশি দিলে লিকুইড মানে এটা লিকুইড হয়ে গেলে হবে না, আস্তে আস্তে গুলবে আর দেবে। তো এইভাবে আমি সমস্ত একসঙ্গে ফাটিয়ে নেব। তো বন্ধুরা তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো আমার হয়ে গেছে। এবারে আমি যে পাত্রটা আমি কেকটাকে বসাবো সেটাই আমি ভালো করে তেল নিয়ে দিলাম আর এইখানটায় আমি রোল পেপার নিয়েছিলাম তো দিয়ে দিলাম। তো যেহেতু আমার বাটার পেপার ছিল না তার জন্য আমি রোল পেপার নিয়েছিলাম, নিয়ে ভালো করে বসিয়ে দিলাম। বসানোর পর আমি যে কেকের ইয়েটা গুলিয়ে রেখেছিলাম ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে বসিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে নিজের হাতে বড়দিনে এইভাবে কেক বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতে হয়েছিল দারুণ। তোমরা যদি একবার না বানাও তাহলে বুঝতে পারবে না, তাই বলছি একবার বানিয়ে খেয়েও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছিলাম, স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিলাম যে পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়েছিলাম সেই পাত্রটা দিয়ে আমি 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আমরা দেখো 40 মিনিট পর আমি ঢাকা খুললাম। তো ছুরি দিয়ে দেখলাম হয়ে গেছে কেকটা। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর
কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুট অ্যাড করিনি, সামান্য সিম্পলভাবে খুব সহজেই এই কেকটা বাড়িতে তোমরা বানাতে পারবে কোনো ড্রাই ফ্রুট ছাড়া। তোমরা এখানটায় চাইলে ড্রাই ফ্রুট দিতেই পারো। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই কেকের রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো পেছনে আমি যে কাগজটা লাগিয়েছিলাম কাগজটা আমি খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার আমি কেকটাকে কাটিং করে নেব। তো তোমরা দেখতেই পাবে কতটা নরম তুলতুলে হয়েছিল। তো দেখতেই পেলে কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এইভাবে যে নরম তুলতুলে কেক হয় ঠিক দোকানের মতো। তো একবার যদি না বানাও তা বুঝতে পারবে না। তো তাই বলছি বন্ধুরা, একবার তোমরা এইভাবে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। তো পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। তো চলো আজকের মতো টাটা। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি 25শে ডিসেম্বর উপলক্ষে তোমরা এই কেক বানাবে আর বানিয়ে খাবে আর বাড়ির সকলকে দেবে। আর ক্রিসমাস ডেতে তোমরা বড়দিন বা ক্রিসমাস ডেতে এই কেক বানিয়ে তোমরা খাবে, বড়দের দেবে আর খুব মজা করবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।